নমস্কার, সম্পাস এজিবিজিতে আপনাদের স্বাগত। আজ পনির ফিশের পাকশালে করব খুব একটা চাটনি শেখাবো। চাটনির জন্য লাগছে এই কাঁচা তেঁতুল। আমি একটু এরকম লম্বা এরকম করে কেটে নিয়েছি পিস, এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি কাঁচা তেঁতুল। আর আছে আমাদার খণ্ড, আর লাগছে একটু সর্ষে, নুন, একটু হলুদ, লাগবে একটুখানি সর্ষের তেল আর চিনি। এই ইনগ্রিডিয়েন্টস। আমি প্রথমে একটুখানি সর্ষের তেল পরে 8 চামচ সর্ষের তেল দিই। এবার দেব ওখানে, আর এটা চিনির বদলে গুঁড়েও খুব ভালো হয়, একটু গুড় একটু চিনিও দিতে পারেন আপনারা। এবার এই যে ফুটছে, এবার আমি এটা দিয়ে দিলাম, তেঁতুলটা দিয়ে দিলাম। একটু নুন, এত টক তো নুনটা একটু বেশি মনে করে দিচ্ছি। আর যদি সাদা চাটনি চান তাহলে হলুদটা দেবেন। দিলাম জল, বেশি জল দেব না কারণ চিনিটা গলে বেশ জলটা বেড়ে যাবে, রসটা। সেদ্ধ পর্যন্ত অপেক্ষা করি। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি। এই রান্নাটা মানে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এই চাটনিটা আপনি অনেকদিন রেখেও দিতে পারেন। আর এটাও বলতে পেরেছি সবাই ভীষণ পছন্দ হবে। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে দিলাম, আর এর সাথে আমি একটু গুড়ের গুঁড়োও দিচ্ছি। কারণ তেঁতুল খুব টক হয় তো, এর জন্য একটু বেশি লাগে। আমি আজকাল চিনি খাওয়া নিষেধাজ্ঞা, তাই আমি গুড় চিনি দুটোই ব্যবহার করলাম। আমি প্রথমে ভেবেছিলাম চিনি দিয়েই করবো, তারপরে ভাবলাম যে না, একটু মিক্সড করেই দেখিয়ে দিই আপনাকে। আমি এই আমাদাটা একদম লাস্টে বন্ধ করে দেব। আমাদাটা একটু ক্র্যাশ করে নেব। এই যে এরকম ভাবে বাবলস গুলো হচ্ছে, মানে এটা রান্নাটা হয়ে গেছে। আর এরপরে রাখলে আবার বেশি ঠিক হয়ে যাবে। তো আমি এবারে এই যে আমাদাটাকে ক্র্যাশ করে নিয়েছি, আমাদাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। হয়ে গেল। চাটনি রেডি হয়ে গেছে। আপনারা চাইলে আমাদাটা বেটেও দিতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা। আমার এই চাটনি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।